আসে রমজানকে কেন্দ্র করে আমাদের মাঝে একটা মৌসুমী বার্তা আসে, আর সেই মৌসুমী বার্তাটার নাম হলো ইবাদতের মৌসুম। আমাদের যাপিত জীবনের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের হাট বাজার করতে হয়, আমাদের কেনাকাটা করতে হয়, আমাদের অনেক কিছু লাগে। কিন্তু পাশাপাশি আমি যেখানে হয়তো একটু কেনাকাটা করতে যাব বা আমি আমার কোনো প্রয়োজনে সেখানে যাব, সেখানে যদি আমার জন্য একটু নামাজের ব্যবস্থা থাকে, সেটা নারী হোক বা পুরুষ হোক, এটা নিঃসন্দেহে এটাই তো দাবি। ইমানের দাবি তো এটাই। আমি এই জন্য ধন্যবাদ জানাতে চাই আয়োজকবৃন্দকে, যে যারা এত সুন্দর একটা আয়োজন করেছেন। আমি ঘুরে ঘুরে যতটুকু দেখেছি, মাশাআল্লাহ, একটু আগে গাজী সানাউল্লাহ সাহেব বলেছেন যে এখানে আহ, শুধুমাত্র আপনি কেনাকাটা করতে আসবেন তাই না, এখানে একটা ফ্লেভার যুক্ত করা হয়েছে, সেটা হলো একটা ইসলামিক ফ্লেভার। এখানে আসলে আপনি হারিয়ে যাবেন ১৫০০ বছর আগে। সিরাত মিউজিয়ামের পাশাপাশি দিয়ে যদি আপনি যান, আপনার কাছে ভালো লাগবে। এখানে দেখেছি আমি যে একটা চমৎকার ইফতার আয়োজন আছে, এটাও আমি শুনেছি। এবং আমি এই জন্য বিশেষ করে ধন্যবাদ জানাবো যে যখন নামাজের ওয়াক্ত হবে, এখানে বিশেষ করে এশার সালাত এবং তারাবির নামাজের ব্যবস্থা থাকবে। ওই সময় দোকানপাট বন্ধ থাকবে, হালাকার ব্যবস্থা। এবং সেই সাথে হালাকার ব্যবস্থা ওনারা করেছেন, যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রথিতযশা আলেমী দ্বীন যারা আছেন তাদেরকে নিয়ে তারা এখানে হালাকার আয়োজন করেছেন। অর্থাৎ এক কথায় বলতে পারি যে এখানে একটা সমন্বিত রূপ দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে আর কি ইসলামী বিধান যাপনে যে শিক্ষাটা দেওয়া হয়, তারা চেষ্টা করেছেন। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর নিঃসন্দেহে ওনারা যে চেষ্টাটা করেছেন, মদিনা কর্নার নিয়ে যে কাজটা করার চেষ্টা করেছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর হয়েছে, এবং আমি তাদেরকে আহ্বান জানাবো যে ভবিষ্যতে তারা যখন করবেন, এটা যেন আরো সুন্দর হয়, এবং আরো সময় নিয়ে যদি করা যেত, তাহলে একেবারে সেই অতীত ইতিহাসে ফিরে যাওয়া যেত। তারপরে যতটুকু তারা করতে পেরেছেন। প্যারাগন ক্যাটারিং বা আজওয়া ইভেন্টস বা শুটিং ক্লাব সবসময় চেষ্টা করে ভালো কিছুর সাথে থাকার। এর আগেও আপনারা জানেন, কিছুদিন আগেও একটা ওয়েডিং কার্নিভাল করেছিল, সেটা খুব সুন্দরভাবে করেছে। তো এই প্রথমবারের মতন আসলে ইসলামিক আলোকে প্রথম বহির্বিশ্বে যেভাবে রমাদানটা ফেস্টিভ্যাল ভাবে উদযাপন করা হয়, সেটার বাংলাদেশে আসলে ওভাবে করা হতো না। এবার গ্লোবাল রামাদান ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা জানতে পারবো যে বহির্বিশ্বে আসলে রামাদান ফেস্টগুলো কেমন ভাবে করা হয়। সেটার জন্য প্যারাগন ক্যাটারিং, আজওয়া ইভেন্টস, শুটিং ক্লাবকে অবশ্যই প্রশংসার দাবিদার রাখে।